রাত 12টায় আমি যখন বাসায় এসে পৌঁছাই, একটা টেলিভিশন টক শো ছিল, সেখান থেকে আমার স্ত্রী অত্যন্ত বিমর্ষ অবস্থায় আমাকে অনেকগুলো তথ্য জানালেন। আমি আজকে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। ওনাদেরকে বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে এর সবথেকে দুঃখজনক দিক হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাজারি করে বলেছেন ওনারা বারবার সাহায্য চেয়েছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পান নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু একটা শহর থেকে দূরে একটা গ্রামের মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহরতলিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা গ্রামাঞ্চলে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানীয় লোকালয়ের সাথে একটা ঝামেলা আমরা সবসময় দেখি, এটা হয়। এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় জনগণের বিরাট অবদান আছে, কারণ তারা তাদের বাপদাদার ভিটা জমি এখানে অনেকে দান করেছেন, এবং সেই কারণে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় স্থানীয়দেরকে প্রাধান্য দেওয়া হয়। এবং এই ফতেপুর ইউনিয়ন এবং জোবরা গ্রামের বিরাট একটা অংশ আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করেন, ফলে স্থানীয় লোকদের সাথে ক্যাম্পাসের একটা সুদৃঢ় বন্ধন তৈরি হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে স্থানীয় লোকেরা আমাদের কাছে নানা সমস্যা নিয়ে আসতো, আবার আমরা যখন তাদের কাছে যেতাম তারা আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করত। কিন্তু কখনো কখনো অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বহুবার রক্তাক্ত হয়েছে, বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম এবারে যে ঘটনাটি ঘটেছে সেটা অতীতের সমস্ত ঘটনাকে ম্লান করে দিয়েছে, এবং বোঝা যাচ্ছে যে এখানে শুরুটা হয়েছিল অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয় নিয়ে, কিন্তু ধীরে ধীরে এটাকে কেউ বা কারা এটাকে আস্তে আস্তে রাজনৈতিক রূপ দিয়েছেন। এমনকি আমার অসহায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা কটেজে এবং ওই গ্রামেই থাকতেন, যাদের ঘর ভাড়া দিয়ে ওই গ্রামের লোকদেরই অনেকের জীবিকা নির্বাহ হয়, তাদেরকে তারা নির্মমভাবে আঘাত করেছেন, আহত করেছেন। এই সভ্য যুগে, এই 2025 সালে এসে অতীতের মতোই আঞ্চলিক রাজনীতির, ঘৃণা ছড়ানোর রাজনীতির, নৃশংসতার রাজনীতি এখনো কেন আমাদেরকে দেখতে হচ্ছে, এটা আমাদের অত্যন্ত আফসোসের বিষয়। আমি অনুরোধ করব, ঢাকায় এখানে আমাদের চিটাং ইউনিভার্সিটি অ্যালামনাই আছেন, এখানে চিটাং ইউনিভার্সিটি ক্লাব আছেন, আমরা অনুরোধ করব, এখানে মান্না ভাই আছেন, উনি প্রায় সবগুলোর উপদেষ্টা। আমাদের সকল অ্যালামনাইদের দ্রুত মিটিং ডাকা দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে এটা অবশ্যই দমন করতে হবে, বন্ধ করতে হবে, এটার একটা সমঝোতামূলক সমাধানে পৌঁছাতে হবে। কারণ আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশ দ্বার আছে, 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট। দুটো গেট এই গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়। সুতরাং এই সন্ত্রাস এবং এই ধরনের যদি আঞ্চলিক জিজ্ঞাসা অব্যাহত থাকে তাহলে এটা আরো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। 2 দিন পরে যখন বিশ্ববিদ্যালয় চালু হবে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই জোবরা গ্রামের লোকেরা যখন ক্যাম্পাসে আসবে তখন কি পরিস্থিতি হবে? কারণ যেই ছাত্র আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেই প্রক্টর আমার হলের ছোট ভাই তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আমি জানি সে একজন অসুস্থ মানুষ, অসুস্থতা সত্ত্বেও সে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেখানে সমাধান করতে গিয়েছিল, কিন্তু শিক্ষককে আহত করা হয়েছে।
আমাদের আরেক ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কামাল, তার হাতে ফ্র্যাকচার আপনারা দেখেছেন। এই হাত ভাঙা নিয়ে সে এগিয়ে গিয়েছিল, মনে করেছিল যে গ্রামের লোকদেরকে শান্ত করতে পারবে, মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল। তাকেও নৃশংসভাবে নির্মমভাবে তাকে আহত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অতীতেও আমরা দেখেছি 2 জন শিক্ষককে নির্মমভাবে মদন হাটে পিটানো হয়েছিল। একজন শিক্ষক তো এমন ভাবে তাকে মারা হয়েছিল, দর্শন বিভাগের একজন শিক্ষক, তিনি অ্যাবনর্মাল হয়েছিলেন দীর্ঘদিন ধরে। প্রিয় ভাই বন্ধুগণ, সবচাইতে দুঃখের বিষয়, রাষ্ট্র কোনো আবেগ অনুভূতি মান অভিমানের জায়গা নয়। আমরা দেখলাম ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বা সেনাবাহিনী কেউ এগিয়ে যান নাই। আমি আজকে সচিবালয়ে গিয়ে শুনলাম তারা অভিমান করে বলেছেন, আমরা না গেলে দেখি আপনারা কিভাবে পরিস্থিতি সমাধান করেন। এটা কি কোনো রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষের কথা হতে পারে? এটা কোনোদিন একটা দায়িত্বপূর্ণ আচরণ হতে পারে? আমরা এই ধরনের কথা যারা বলেছেন, এই ধরনের আচরণ যারা করেছেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আওয়াজের মুখে দাঁড়িয়ে আপনারা এই রাষ্ট্রের বেতনভুক্ত একজন দায়িত্ববান লোক হিসেবে অত্যন্ত অন্যায় এবং অবিচার করেছেন। মনে রাখবেন, এই অবিচার এবং অন্যায়ের কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো ভুলে যাবে না। কখনো এটা হতে পারে না। আমরা জীবনে বহুবার পুলিশের বিরুদ্ধে মিছিল করেছি, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এরপরও আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটেছে, আমরা যখন পুলিশের সাহায্য চেয়েছি, পুলিশ আমাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে। প্রিয় ভাই বন্ধুগণ, পুলিশ এবং সেনাবাহিনীকে বলবো, আপনারা এই রাষ্ট্রের প্রতিনিধি। এক জায়গার ঘটনার অভিমান, এক জায়গার ঘটনাকে কেন্দ্র করে আরেক জায়গায় সেটার ক্ষেত দেখানোর, এটা আপনারা খুবই ভুল করেছেন। ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে আপনারা না করেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমাদের মান্যবর বক্তব্য রাখবেন। আমি শেষ মুহূর্তে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে সেখানে আগামী 1 মাস যাতে শান্তি শৃঙ্খলা ব্যাহত না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন। এই ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করুন। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং গ্রামবাসী এবং ক্যাম্পাসবাসীর সাথে একটা সমঝোতামূলক বৈঠক করে অবিলম্বে আমার ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা নিন এবং জাতীয় রাজনীতিতে যাতে এর কোনো প্রভাব না পড়ে। কোনো ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, পলাতক ফ্যাসিবাদের যদি সেখানে কোনো অংশীদারিত্ব থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের স্মৃতির স্থান, সেটার সম্মান এবং মর্যাদা অমলিন থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইকে। প্রিয় উপস্থিতি, আমরা এই প্রোগ্রাম শুরু করার আগে আমি আমার সেখানে শ্রদ্ধেয় বড় ভাই উপ-উপাচার্য কামাল ভাইয়ের সাথে বলল, আসলে আমাদের প্রায় 1000-এর মতো স্টুডেন্টকে গতকালকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। তিনিও হসপিটালাইজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হসপিটালাইজ। ইতিমধ্যে আপনারা জেনেছেন তিনি চট্টগ্রামের জিওসিকে কালকে আহ্বান জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন, কিন্তু তিনারা চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় 19 কিলোমিটার যেতে মাত্র 3.5 ঘন্টা সময় নিয়েছে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, এটি সুস্পষ্ট ষড়যন্ত্রের লক্ষণ। এবং প্রফেসর কামাল ভাই বলেছেন, একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সন্ত্রাসী নেতৃবৃন্দ এখানে ছাত্রদের উপর হামলা করা হয়েছে। শুধুমাত্র জোবরা গ্রামের লোকজন হামলা করেনি, জোবরার আড়ালে সেই সন্ত্রাসীরাও হামলা করেছে। আমরা তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যারা ঢাকা আছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক ঢাকাস্থ চমিয়ানদের উদ্যোগে আজকে আয়োজিত মানববন্ধনে এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা হিসেবে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব
বাংলাদেশের রাজনীতির অন্যতম তারকা, বাংলাদেশের রাজনীতির দিকপাল শ্রদ্ধেয় মাহমুদুর রহমান ভাই। শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি বিভাগে অনার্স ছিল। আমি হোস্টেলে থাকতাম, কিন্তু যারা শহরে থাকতেন তারা শহরের বাসে আসতেন। বাস জোবরা গ্রামের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করত। আমরা যারা লাইনের বাসে কোনো কোনো সময় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছি, আমাদেরকে মূল সড়কে নেমে রিকশায় করে জোবরার মধ্যে দিয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্যে তখন ওই একটাই গেট ছিল, এবং আপনারা জানেন জোবরা পরবর্তীকালে বিখ্যাত হয়েছিল কারণ প্রফেসর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ওই জোবরা গ্রামে শুরু করেছিলেন। এটা ছিল 1968 সাল আমি যখন ভর্তি হয়েছি। তারপরে অনেকগুলো বছর গেছে, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এবং সেই রাস্তায় দুটো গেট রয়েছে। সেই গেটে এখন বাস চলাচল করে। অনেকগুলো বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কিছুদিন আগে গেছি। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বলে কথা বলছি না, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। কিন্তু আমি এই দাবি করতে পারি, বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে তার মধ্যে সবচাইতে প্রাকৃতিকভাবে সুন্দর ক্যাম্পাস হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একই সাথে আমি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমরা যখন পড়তাম সেই থেকে মাঝে রাজনৈতিক উঠতে পড়তে ঝামেলা, দ্বন্দ্ব, সংঘাত তো হয়েছেই। তারপরেও এইবারেও যখন গেলাম, প্রফেসর ইউনূস প্রধান অতিথি ছিলেন। এটা একটা কনভোকেশন ছিল, খুবই চমৎকার পরিবেশ দেখলাম। সেই বিশ্ববিদ্যালয়ে এত বড় সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি হলো কিভাবে, একেবারে এই উৎস সম্পর্কে আমি বলতে পারবো না। আমাকে যারা যারা রিপোর্ট করেছেন তাদের বিষয়টা এরকম, পত্রিকায় লিখেছে খুবই তুচ্ছ একটা ঘটনায় এটা হয়েছে। একজন ছাত্র একটু বেশি রাতে, যেহেতু ছাত্র ওই এলাকার মধ্যে বাড়ি ভাড়া করে থাকে, সেখানে এসেছিল। তার প্রবেশ দিয়ে ঝগড়া শেষ পর্যন্ত এত দূর গড়িয়েছে। আমার অবাক লাগে, মাত্র 35 কিংবা 40 দিনে 1,500 ছাত্র জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে। আমরা মনে করি মানুষে মানুষে এখন ভালোবাসার সম্পর্ক হবে, সম্প্রীতির সম্পর্ক হবে, সহযোগিতার সম্পর্ক হবে। সেখানে শিক্ষার সর্বোচ্চ পীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা রক্তাক্ত ঘটনা কিভাবে ঘটতে পারে? অনেকেই বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করেছে। পরশু সন্ধ্যায় যখন ঘটনাটা ঘটে, যখন ঘটনাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করতে পারত। হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন পর্যন্ত মনে করেনি ব্যাপারটা এত দূর